গাইজ আজকে আমাদের সাথে এটা ঘটে যাবে কখনো কল্পনাই করিনি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও বলবেন ভাই এটা কি করলেন, এইরকম রিস্ক তো আমি এর আগে কাউকে নিতে দেখিনি। গাইজ প্রতিদিনের মতো সকালবেলা উঠে আমিও আজকে বেলকনিতে এসে হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু তখনই আমি দেখতে পাই যে আমার মোবাইলে সবস প্রায় 11টা কল করেছে এবং আমি রাত্রে অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে সবসের কলগুলো ধরতে পারি না, কারণ ড্রিঙ্ক করলে মাথার ভিতরে অনেক বেশি যন্ত্রণা করে এবং কোনো খেয়ালই থাকে না। এবং এরপরে আমি যাচ্ছি সবসের কাছে, সবস আমাকে কি বলেছে সেটা দেখতে হবে আমাকে। আসলে 11 বার কল, এটা তো যে কোনো জরুরি কল হতো বা জরুরি ঘটনা হওয়ার জন্য দিয়েছে আর কি। চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক আর সবস কি বলে দেখা যাক। আমি তো ভাবছি কোনো কিছু বলবে হয়তো বা, তাই জন্য আর কি কল দিয়েছে। এখন আমি দেখি সবস কি বলে। সবসের কাছে চলে এসেছি। সবস তো সকালবেলা উঠে এই যে এখানে বসে আছে। এই সবস কি হয়েছে বল আমাকে, কি 11 বার কল দিয়েছিলি? আরে ফ্র্যাঙ্কলিন দা, কি হয়েছে জানো? তোমার গাড়িগুলা সব চুরি হয়ে গেছে। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। মানে তোমার যে ডায়মন্ড কারটা আছে সেটাও চুরি হয়ে গেছে এবং তোমার যে মোটরসাইকেলটা আছে সেটাও চুরি হয়ে গেছে। দুইটা গাড়ি মিলিয়ে প্রায় আমাদের 2 কোটি টাকার মতো হয়ে গেছে। কিন্তু এই গাড়িগুলো চুরি হয়ে গেছে কালকে রাতে। তোমাদের কাছে আমি কতবার কল করলাম, তুমি কলই ধরলে না। আরে সবস তুই কি বললি? এটা আমার মাথা তো পুরো হ্যাং হয়ে গেছে। কি বললি তুই? এটা কি সত্যি? আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে গাইজ, আর দেখতে হবে আমার গাড়িগুলো আছে নাকি। গাড়িগুলো কই গাইজ? গাড়িগুলো সব চুরি করে নিয়ে গিয়েছে। এখানে তো কোনো ক্লু নেই। আরে এখানে তো মনে হচ্ছে ক্লু আছে, কারণ এখানে গাড়ির টায়ারের আমার তালাগুলো তো অনেক বেশি ভালো দেওয়া ছিল আর গাড়ি তো লক করা ছিল, তাই জন্য হয়তো বা টায়ারটা এত দূর স্লিপ করার পরে ওরা স্টার্ট করতে পেরেছে। সবস কি হয়েছে ঘটনাটা আমাকে খুলে বল। আরে ফ্র্যাঙ্কলিন দা, আমি তো কিছুই দেখিনি, কারণ আমি যখন রাত্রে ঘুমিয়েছিলাম তখন হঠাৎ করে দেখলাম যে গাড়ির সাউন্ড হচ্ছে এবং এরপরে আমি ওপরে উঠে আসার পরে আমাকে কি একটা খাইয়ে দেয় এবং এরপরে আমি অজ্ঞান হয়ে যাই। আর এটুকু দেখার পরে জ্ঞান ফেরার পরে তোমার কাছে আমি কল করে দিই আর তুমি কল ধরো না। এরপরে আমিও ঘুমিয়ে পড়ি, তুমিও ঘুমিয়ে পড়ো। গাইজ এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি ভাবতে পারিনি। আমার কাছে তেমন ধরতে গেলে কোনো গাড়ি নেই, যা হয় সব সময় আমার সাথেই হতে হয়। গাইজ আমার সাথে এটা ঘটে যাবে আমি কখনো কল্পনাই করিনি, কারণ আমার গাড়িগুলো অনেক বেশি দামি ছিল এবং আমি ভাবতে পারিনি যে এই গাড়িগুলো আমাকে হারাতে হবে, কারণ এইগুলো আমার অনেক শখের গাড়ি ছিল। আর আমার কাছে বর্তমানে একটা ভাঙড়ি গাড়ি আছে, এটা দিয়ে জানি না চলতে পারবো কি। গাইজ সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, কিন্তু আমি এখনো চিন্তা ভাবনা করে পারছি না যে কি করব। আমি শুধু পুলিশকে কল করেই থুয়ে দিয়েছি, তাছাড়া বর্তমানে কোনো কাজই করা হয়নি। যাই সবসের কাছে যাই আর জিজ্ঞাসা করি তুই কি কোনো খবর পেয়েছিস? আরে ফ্র্যাঙ্কলিন দা, আমি তো কোনো খবরই পাইনি, কারণ এরপর থেকে আমি পুলিশের কাছে আমিও নক দিয়েছিলাম, কিন্তু পুলিশরা বলে যে ফ্র্যাঙ্কলিন এর গাড়ি ফ্র্যাঙ্কলিন দেখবে, তোমার অত দেখার প্রয়োজন নেই। তাই জন্য আমি কিছুই দেখিনি। আচ্ছা তুই পুলিশের কথায় কান দিস না, আমি এমন একটা ব্যবস্থা করবো, আশা করি আমার গাড়িটা পেয়ে যাবো গাইজ। আচ্ছা সমস্যা নেই, তাড়াতাড়ি করে ওপরে গিয়ে আমি আমার সেই বন্ধুকে কল করে দিয়েছি। বন্ধু আমার এর আগে গাড়িটা ফিরিয়ে নিয়ে এসে দিয়েছিল। আর গাইজ গাড়িটা পেয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্টে সবাই একটা দুঃখের ইমেজ দিয়ে যেও, কারণ আমি এখন বর্তমানে অনেক টাকার লোকসানের ভিতরে আছি। তারপর আমার গাড়িটা চুরি হয়ে গেছে, বর্তমানে আমার কাছে কোনো গাড়ি নেই। গাইজ ফাইনালি আমার ফ্রেন্ডের কাছে আমি কল করে দিয়েছি এবং তাকে আমি সব কথা খুলে বলি যে আমার গাড়িটা চুরি হয়ে গিয়েছে এমন এমন বিষয়, এবং আমার বাসার সামনে অর্থাৎ গ্যারেজের সামনে আমার গাড়ির টায়ারের স্ক্র্যাচ পড়ে আছে। এবং তাকে সবকিছু খুলে বলার পরে তারা বলে আমরাও চেষ্টা করে দেখবো। এখন তোমার গাড়িটা যেহেতু অনেক দামি, ওরা হয়তো বা অনেক ভালো একটা সিকিউর জায়গায় নিয়ে চলে গিয়েছে। এরপরও আমি বলি ভালোভাবে দেখো, তোমাদের জন্য অনেক টাকার ব্যবস্থা আছে, কারণ ওই গাড়িটা আমার অনেক দামি। তোমরা যদি ফিরিয়ে দিতে পারো তাহলে এর আগের বারের মতো অর্থাৎ এর আগের বারে সে ডবল টাকা দেবো। এবং এরপরে তারা রাজি হয়ে যায় এবং এরপরে তারা বলে আমরা একটু জোর দিয়ে দিই। এবং গাইজ ফাইনালি এই দুঃখের সংবাদের ভিতরে একটা খুশি সংবাদ চলে আসে, সেটা শুনলে তোমরাও খুশি হয়ে যাবে। গাইজ 1 মিনিট আগে মাইকেল আমাকে কল করেছিল এবং মাইকেলের কথাটা শোনার পরে তোমরাও খুশি হয়ে যাবে। আসলে মাইকেল আমাকে কল করার পরে মাইকেল বলতে থাকে যে তাড়াতাড়ি করে এবং তাড়াতাড়ি করে, এবং সে 3 বার তাড়াতাড়ি কথাটা বলে আর আমাকে বলে যে তুমি তাড়াতাড়ি করে একটা মাস্ক পরে নাও যাতে কেউ তোমাকে না চিনতে পারে। এবং তার কথা মতো আমি তাড়াতাড়ি করে একটা মাস্ক পরে ফেলে। এবং গাইজ আপনাদেরকে মূল কথাটা খুলে বলি, আসলে মাইকেল আমাকে একটা চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জ বা গেম আপনারা যে কোনো একটাই বলতে পারেন, কারণ এখানে অনেক বেশি রিস্ক নিতে হবে আমাকে বিশেষ করে। আসলে মাইকেলের যে পুরনো শত্রু ছিল তার একটা বুলেট কার আছে এবং সেই কারটা সে 2 দিন আগেই কিনেছে এবং তার সিকিউরিটি সিস্টেম এবং তার সিকিউরিটি গার্ডগুলো অনেক বেশি হার্ড। আর এই জন্য আমাদেরকে সে বলেছে যে তুমি ছাড়া কেউ পারবে না এই গাড়িটি চুরি করে নিয়ে আসতে। এবং আমি সবসের কাছে চলে আসি আর সবসের কাছে এসার উপরে একটা প্ল্যান সাজিয়ে নিই আমরা দুইজনে মিলে। এবং এরপরে সব স্যার আমি বলতে থাকি যে আচ্ছা ও যেহেতু আমাদেরকে এই কাজটা করিয়ে নেবে, ও কিছু কি আমাদেরকে দেবে। এবং তারপরে দ্বিতীয়বার কল করার পরে মাইকেল বলতে থাকে আমার যে ল্যাম্বরগিনি সিয়ানটা আছে সেটা তোমাকে দিয়ে দেবো। আর গাইজ ল্যাম্বরগিনি সিয়ানটা যে আমাদের এত বেশি পছন্দ, আপনারা ভিডিওর শেষে যখন দেবে তখন আশা করি প্ল্যানটা আমরা কমপ্লিট করতে পারবো। দেখতে পাচ্ছেন গাইজ গাড়ির টায়ারের সাপটা এখনো আছে এখানে। আর গাইজ ও ল্যাম্বরগিনিটি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, তোমরা ভিডিওটি না স্কিপ করে সোজাসুজি দেখতে থাকো তাহলে বুঝতে পারবা কত সুন্দর একটা স্পোর্টস ল্যাম্বরগিনি সিয়ান আমাদেরকে গিফট করবে। গাইজ চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের এই গোপন মিশন বা আপনারা যাই বলেন যেটাই হোক আমাদেরকে আজকে কমপ্লিট
করতে হবে, কারণ ওই ল্যাম্বরগিনি সিয়ানটা অনেক বেশি আমার পছন্দ। আর এটা আমি সরাসরি মাইকেলের কাছ থেকে চাইনি, কারণ মাইকেল যদি আমাদেরকে না দেয় বা আমাকে অনেক অপমানিত হতে হবে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে যেতে থাকি। মাইকেল একটা জায়গার লোকেশন দিয়েছে যেখানে মাইকেলের শত্রুর বাড়ির লোকেশন দেওয়া আছে, এবং এরপরে আমি যেতে থাকি, কারণ আমাকে যেতে হবে সবার প্রথমে মাইকেলের যে শত্রুর বাড়ি আছে সেটা জানতে হবে কোথায়, এবং তাই জন্য আমি যেতে থাকি মাইকেলের সেই পুরনো রাস্তা ভাঙার কাছে, অর্থাৎ যে রাস্তাটা করতে হচ্ছে সেটা মাইকেলের রোড, অর্থাৎ মাইকেলের বাসা পর্যন্ত চলে যাবে। মাইকেলের বাসায় আমার জন্য যাওয়ার জন্য শর্টকাট একটা রোড করছে, এই যে এই রোডটা হয়তো বা, হ্যাঁ এটাই আমরা চলে যাচ্ছি এখন বর্তমানে। সামনে হয়তো বা মাইকেল বললো যে ডাস্টবিনের ভিতরে ম্যাপ লোকানো আছে, এবং গাইস ফাইনালি আমরা এখানে চলে এসেছি, এবং তাড়াতাড়ি করে আমরা লেবে পড়ি কোথায় আছে ডানে বামে আমরা দেখি ভালো করে। বামে তো কোন ডাস্টবিনের ভিতরে আছে সেটা আমাদেরকে দেখতে হবে তাড়াতাড়ি করে, কোন ডাস্টবিন। এসে আশেপাশে তো তেমন ডাস্টবিন দেখছি না, আরো সামনে যাই, সামনে মনে হচ্ছে ওই বাংকারের ভিতরে ডাস্টবিনটা আছে। এখন বর্তমানে আমাদেরকে আশেপাশে তো কিছু দেখতে পাচ্ছি না, যাই সামনে আগাতে থাকি। এবং গাইস এখনো যারা লাইক আর সাবস্ক্রাইব করেন, আশা করি ফোনটা পূরণ করতে পারবো, জলদি করে এখন লাইক সাবস্ক্রাইব করে দিন, নাহলে ভুলে যাবেন। গাইস ফাইনালি আমরা চলে এসেছি এই ডাস্টবিনের কাছে, আর এরপর ডাস্টবিনের ভিতরে আমরা পেয়ে যাই ম্যাপটা, আর ম্যাপের লোকেশনও আমরা পেয়ে যাই। এখন আমি যাব সেই বাড়ির সামনে আর দেখবো কিরকম সিকিউরিটি সিস্টেম আছে, বা আর কি কেমন ভাবে গাড়িটা রাখা আছে। সে মাইকেলের কথা অনুযায়ী তো মনে হচ্ছে যে গাড়িটা অনেক বেশি সিকিউর আর অনেক বেশি পাওয়ারফুল ভাবে গার্ড দেওয়া। এখন দেখা যাক আমি যে পারি নাকি। গাইজ আমি গাড়িটা নিয়ে চলে যাচ্ছি সেই দিকে, বাড়ির দিকেও, এবং ম্যাপ লোকেশন অনুযায়ী তো সামনেই মনে হচ্ছে। এখন যেতে থাকি আমরা, দেখা যাক সামনে আমরা পাই না। গাইজ ফাইনালি আমরা ওই বাড়ির সামনে চলে এসেছি, এবং দেখতে পাচ্ছেন এখানে কেউই নেই। আর গাড়িটা নেই বলে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ড তেমন নেই এখানে, আর গাড়িটা নিয়ে হয়তো বা তার মালিক আর কি যে মাইকেলের শত্রু, সে হয়তো বা ঘুরতে গিয়েছে কোথাও, তাই জন্য আমরা ওয়েট করবো এখানে, দেখা যাক কতক্ষণ ধরে গাড়িটা না আসে থাকে। গাইজ দুপুর পেরিয়ে এদিকে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, সূর্য ডুববে ভাব, সেই সময় পর্যন্ত আমরা আশেপাশে ওয়েট করছি, কিন্তু এখনো কোনো তেমন ক্লু পাইনি, এখনো কেউই আসেনি। তাদের অফিস ছুটি হবে হয়তো বা রাত 8টা-9টার দিকে। এখনো আমি বসে আছি এখানে, দেখি আমাদের গানটা নিয়ে জুম করে এখানে আশেপাশে কেউ আছে নাকি, না আশেপাশে তেমন কেউই নেই। আর এখানে আমি যতটা শুনে বুঝলাম এই মালিক অনেক বড় লোক, মানে মাইকেলের শত্রু অনেক বড় লোক, এবং তার অনেকগুলো বাড়ি আছে। সন্দেহজনক ভাবে লাগছে যে আজকে রাত্রে সে আসবে নাকি অন্য বাসায় থাকবে। এখন গাইজ দেখা যাক কি অবস্থা হয়। আমি যাই সামনের দিকে, এখন আমার বাসা পানে যেতে হবে, এবং আমি এখানে যথেষ্ট পরিমাণে আর কি সিকিউরিটি রাখবো, আসবো যাবো এরকম, আমার বাসা থেকে অনেক কাছে। আর আমি জানি না এই প্ল্যান সাকসেস করতে গিয়ে আমাকে কি পরিমাণে রিস্ক নিতে হবে। আসলে আমি রিস্কটা পুরোপুরি নিচ্ছি আমার ল্যাম্বরগিনি সিয়ান জেতার কারণে, কারণ ওই গাড়িটা যে পরিমাণে গ্লো এবং যে পরিমাণে সুন্দর দেখতে, সেটা আমি চাচ্ছি আমার ওই গাড়িটা জিততে হবে যে কোনো ভাবে। গাইজ কালকে বাসায় আসার পরে চিন্তা করতে করতে বালিশে মাথায় রাখি, এবং তারপরে আমার ঘুম চলে আসে। আর এরপরে আমি তো পুরো অবাক সকাল হওয়ার পরে যে আমি কি করলাম। আজ রাত্রে আমি যদি গাড়িটা না চুরি করতে পারতাম তাহলে তো অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে যেত সকালের আগে। আমার হাতে আছে 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতর যা করার করতে হবে। তাড়াতাড়ি করে আমি চপসের কাছে চলে যাই, চপস কিছুই বলছে না আমাকে, এই 24 ঘন্টার ভিতরে যা কিছু হোক করতেই হবে, যে করে হোক আমাকে গাড়িটা চুরি করতে হবে। তাই জন্য আমি যাই, আবারও সেই মাইকেলের শত্রুর বাড়ির সামনে যাই, এবং তার খোঁজ নিয়ে আসি, দেখি কি অবস্থায় আছে। আমাকে এই রোড দিয়ে যেতে যেতে মানে আর কি অভ্যাস হয়ে গিয়েছে, এই রোডটা আমি খুব ভালোভাবে চিনি, ম্যাপ দেখাও লাগছে না। আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে আজকের এই মিশনটা কি সাকসেস হলো নাকি। তাই তাদেরকে আমরা চলে যাই। গাইজ ফাইনালি আমরা চলে এসেছি সেই বাসার সামনে, এবং গাইজ দেখতে পাচ্ছেন এখনো কোনো রকমের সিগন্যাল আমরা পাইনি, অর্থাৎ গাইজ দেখতে পাচ্ছেন এখানে একজন পানি দিচ্ছে, তেমন আর কি কেউই নেই। গ্যারেজটাও আর কি ওপেন হলো, তেমন কেউই নেই। এখন দেখি আমি পাশে ঘোরাঘুরি করতে থাকি, কতক্ষণ ধরে দেখি আর না আসে। আমাকে এখানে থাকলে হয়তো বা সন্দেহ করবে মালিটা, তাই জন্য আমি এদিক পানে চলে যাই। আর আমার হয়তো বা এখনো সন্দেহ হচ্ছে যে ওই মানে আর কি মাইকেলের শত্রু কি এখনো বাসায় আসেনি। আমার তো তেমনই মনে হচ্ছে, কারণ সে যদি বাসায় আসে, বাসার আশেপাশে সমস্ত জায়গায় কোনায় সিকিউরিটি গার্ড দিয়ে ভরা থাকে। গাইজ আরেকবার আমরা ফাইনালি যাই, গিয়ে দেখি মাইকেলের শত্রু এখনো কি এসেছে। গাইজ প্রায় 4 ঘন্টা ধরে এই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, আর ফাইনালি সময় চলে এসেছে। গাইজ দেখতে পাচ্ছেন সামনে যে বুলেট কারটা আছে, এইটা আমাকে হাইজ্যাক করতে হবে, কিন্তু হাইজ্যাক করার আগে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানের এই মালিটাকে যে করে হোক কাটাতে হবে, অথবা যদি তাড়াতাড়ি করে আমরা গাড়িটা নিয়ে যেতে চাই তাহলে এই মালিটাকে মেরে দিতে হবে। আমরা সেটাই করব, তাই জন্য তাড়াতাড়ি করে আমরা জুম করে দিই এবং মালিটাকে ফার্স্ট মেরে দিই। এবং গাইজ মালিকে আমরা মেরে দিয়েছি, এবার তাড়াতাড়ি করতে হবে, আমাদের দেরি করা যাবে না। ফার্স্ট আমাদেরকে গাড়িতে উঠতে হবে এবং গাড়িটা নিয়ে যেতে হবে। গাড়িটা অ্যালার্ম বাজা শুরু করে দিয়েছে, এলাকার সবাই জেনে গিয়েছে, তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে। মাইকেলের শত্রুর এই গাড়িটা নিলে পারে মাইকেল আর একেবারে সেফটি হয়ে যাবে, কারণ এই গাড়ির বিশেষত্ব শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই গাড়ির পুরোপুরি যা হচ্ছে বুলেট প্রুফ একটা কার, এবং বুলেট প্রুফ হওয়ায় এই কারের সামনে আছে আরো বিভিন্ন ধরনের সিস্টেম। আর আমি ভালোভাবে গাড়িটা ড্রাইভ করতে পারছি না, কারণ এই গাড়িটা অনেক বেশি স্মুথ রাইড, কারণ গাড়ির স্টিয়ারিং হালকা ঘোরালে অনেক বেশি ঘুরে পড়ছে। এখন গাইজ আমার
মেন কাজ আছে সেটা হচ্ছে যে এই কারটা আমাকে মাইকেলের কাছে পৌঁছে দিতে হবে। তাই জন্য দেখতে পাচ্ছেন গাইজ অনেকক্ষণ রাইড করার পরে আমরা জঙ্গলের ভিতর দিয়ে আসার পরে গাড়িতে অনেক বেশি স্ক্র্যাচ হয়ে গেছে, তবুও আমরা চলে এসেছি মাইকেলের বাসার সামনে। কিন্তু মাইকেল আমার জন্য সেই গাড়িটা রেডি করে রেখেছে, মানে যে লাল ল্যাম্বরগিনি কারটা আমাকে দেওয়ার কথা ছিল সেইটা রেডি করে দেখতে, মানে আমাকে যে লাল ল্যাম্বরগিনি কারটা দেওয়ার কথা ছিল সেইটা রেডি করে মাইকেল বসে আছে। এখন আমি এই গাড়িটা দেবো এবং ওই গাড়িটা নেবো। এবং মাইকেলকে আমি বললাম লাল কালারটা আমার কাছে তেমন ভালো লাগছে না, তুমি লাল কালারটা আমার জন্য তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়ে এসে দাও। এবং মাইকেল সেটা শোনার সাথে সাথে মাইকেল চেঞ্জ করার জন্য তার ড্রাইভারকে পাঠিয়ে দেয় এবং এরপরে মাইকেল সেটা শোনার সাথে সাথে আমার জন্য চেঞ্জ করে নিয়ে আসে কালারটা। এবং আমি এখানে গাড়িটা পার্কিং করে দিই। আর এরপরে মাইকেল বলে চলো অনেকদিন পরে তুমি আমার বাসায় এসেছো, নাস্তা করো। এবং আমি বলি না এখন আমি নাস্তা করবো না, আমি গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে বাসায় যাবো, কারণ জবস আর শিনচ্যান বসে আছে গাড়িটা দেখার জন্য। এবং গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি গাড়িটার কালার চেঞ্জ করা হয়ে গেছে, আমরা এটা স্টাইল ডায়মন্ড কালার করেছি। এবং এরপরে মাইকেল বলে যে গাড়িটার ভিতর থেকে অনেক বেশি সুন্দর লাগছে, গাড়ির ভিতরে আমি ঢুকে অনেক বেশি মজা পাচ্ছি, তোমাকে আজকে থেকে গাড়িটা দিয়ে দিলাম, তুমি এই গাড়িটা আজকে থেকে চালাবে। এবং এরপরে এটা শুনে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই, প্ল্যানটা খুব সুন্দরভাবে আমি সম্পন্ন করেছি। আর এটা শুনে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ এই প্ল্যানটা আমার তেমন কষ্ট হয়নি, এই হাইজ্যাক করতে আর কি, কারটা হাইজ্যাক করতে তেমন কোনো পরিশ্রম লাগেনি আর কি, হালকার ভিতরে ঝাপসের ভিতরে আমরা করে ফেলেছি। এখন আমরা চলে যাবো এই কারটা নিয়ে আমাদের বাসায়। কখন থেকে শিনচ্যান এবং জবস বসে আছে আমাদের এই কারটা দেখার জন্য। আর ফাইনালি তারা হয়তো বা এই কারটা দেখে অনেক বেশি খুশি হবে, কারণ এই কারটা যে পরিমাণে লুক, আমি তো ফটো থেকে আমার সামনাসামনি তেমন ভালো লেগেছে। আর আমরা এখন গাইজ আমাদের সময় চলে এসেছে বাসায় যাওয়ার, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে যাই। আর গাইজ আজকের পর্ব এত দূরই ছিল, এর পরের পার্টে দেখাবো আরো সুন্দর সুন্দর কিছু পার্ট। আর ফাইনালি গাইজ দেখতে পাচ্ছেন আমরা বাসায় চলে এসেছি। এবং গাইজ ভিডিওটা যাদের যাদের অনেক বেশি ভালো লেগেছে তারা তারা জলদি করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার কমেন্ট 32999 লিখে যাবা, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই ভিডিওটা ফুল দেখেছো। এবং এই ভিডিওটা যারা যারা ফুল দেখেছে আর যারা যারা কমেন্ট করবে 32999 তাদেরকে আমি গিফট দেবো। এবং এর ভিতরে অনেক আকর্ষণীয় গিফট থাকতে পারে, তাই জন্য জলদি করে এখনই সময় আছে কমেন্টটা করে ফেলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে তো লাগবেই। তাই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।